নমস্কার বন্ধুরা। আজ আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। মানুষ মানুষ সম্পর্কের মধ্যে বেঁচে থাকে। প্রতিটা মানুষ একটা সম্পর্কের মধ্যে বেঁচে থাকে। সম্পর্কটা পরিবারের মধ্যে হয়, প্রতিবেশীর মধ্যে হয়, কর্মজীবনের সঙ্গে হয়। সম্পর্কের মধ্যে মানুষ জীবনযাপন করে। তা আজকের টপিকটা হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক। এটা নিয়ে আমি বিস্তারিত কিছু জানাতে চাই। আজকের সমাজে যা ঘটছে, যা হচ্ছে, আমার চোখে দেখা কিছু রিলেশন আজকে আমার খুব দেখেছি, খুব ভালো লেগেছে, কিছুটা খারাপও লেগেছে। তা সেটা নিয়ে আজকে আমি এই ভিডিও তৈরি করছি। শাশুড়ি বৌমার সম্পর্ক কিরম হওয়া উচিত আজকের সমাজে, যেটা আমরা আমাদের মা ঠাকুমা তাদের দেখে এসছি দীর্ঘদিন। আমাদের যে সম্পর্ক আমরা তুলে ধরেছি, দেখে এসছি, সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক। আজকের সমাজে কিন্তু সেই সম্পর্কের কোনো মূল্য নেই। কেমন এই সম্পর্কের অনেক ফাটল এসে গেছে। এই সম্পর্কের অনেক ফাটল এসে গেছে, যেরকম আজকে দিনের শেষে এতে বলি হতে হয়। সবার আগে বলি, এতে বলি হতে হয় বাড়ির ছেলেকে, মায়ের সন্তানকে, মানে স্ত্রীর স্বামীকে। সে হয় বলি। দিনের শেষে এসে তার কানে, তার কাছে মায়ের হাজার অভিযোগ। তোর বউ এই করেছে, তোর বউ ওই করেছে, তোকে আমি ছোটবেলা থেকে এত সুন্দরভাবে মানুষ করেছি। আচ্ছা, সব শেষে শোনা যায় আবার বইয়ের, তোমার মায়ের এই সমস্যা, তোমার মা আমাকে মেনে নিতে পারছে না। তা আজকে একটা কথা বলি, আজকে একটা মেয়ে আসে পরের ঘর থেকে নিজের ঘরে। আজকে শুধুমাত্র আমি শাশুড়ির কথাটা সবার আগে তুলি। নিজের মেয়ে যদি থাকে, নিজের মেয়ের ক্ষেত্রে হাজার সমস্যা, হাজার প্রবলেম, হ্যাঁ, হাজার অন্যায়, কোনো ব্যাপার না। কিন্তু পরের মেয়ের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কেন এটা হবে না, কেন ওটা হবে না, হ্যাঁ, হাজার অভিযোগ। সবার আগে জানতে হবে তার বয়সের একটা ব্যাপার আছে। সে অভিজ্ঞ, সে অনেকটাই অভিজ্ঞ, হ্যাঁ, সে অনেকটাই অভিজ্ঞতার অর্জন করে রয়েছে। তার বয়সের একটা ব্যাপার আছে। মানিয়ে নেবার ক্ষেত্রে সবার আগে তার গুরুত্ব এখানে অনেক বেশি। একটা পরের মেয়ে আসা, তাকে মানিয়ে গুনিয়ে নেওয়া অনেকটাই গুরুত্ব বেশি। এবার শাশুড়ির ছেলে যদি বৌমার দিকে চলে যায়, নিজের ঘরের মতন থাকার চিন্তা ভাবনা করে। কিন্তু না, সেটা বাপের ঘর ছিল। বেলা 9টার সময় ঘুম থেকে উঠলো, মা হয়তো মুখ ঝামটা দিত কিন্তু সয়ে যেত। হ্যাঁ, হাজার কাজ না করলে মা হয়তো দুটো কথা বলতো, সয়ে যেত। এটা শাশুড়ি মা। বাপের ঘর একটা সংসার ছিল যেখানে আদর আবদারে মেয়েরা মানুষ হয়। শ্বশুর ঘর, সেখানে বিভিন্ন রকম সিকিউরিটি রয়েছে, বিভিন্ন রকম দায়িত্ব রয়েছে নিজের স্বামীর প্রতি, সন্তান যদি হয় তার প্রতি, নিজের শাশুড়ি শ্বশুরের প্রতি। এই সংসার সাজানো, এই সংসার গোছানো, অনেক দায়িত্ব রয়েছে। তা আজকে এই কথাটা আমি সুন্দরভাবে তোমাদেরকে জানাতে চাই, খুব ছোটর মধ্যে জানাতে চাই। তাই আজকে আমি এই কথাটা তুলে ধরলাম। তোমরা দেখো, আজকে পরিবারের যারা সদস্য, তারা সবাই মানে একটু খুশি থাকার জন্য দিন রাত পরিশ্রম করছে। আজকে শাশুড়ি বউ যদি সুখী হয়, তারা যদি সুন্দর জীবনযাপন করে, একে অপরের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নেয়, তারা যদি মনে করে যে আমার বউ সে আমার মেয়ে, যেটা অনেক শাশুড়া বিয়ের আগে শাশুড়িরা বলে থাকে যে আমার বৌমা মানে আমার মেয়ের মতন, কিন্তু আদৌ তাকে মেয়ের চোখে দেখে না। আদৌ তাকে মেয়ের চোখে দেখে না। নিজের বৌমার হাজার দোষ গুণ ত্রুটি তুলে ধরে। নিজের মেয়ে হাজার ভুল করলেও সে ঠিক আছে, কিন্তু বৌমা ভুল করলে সব গল্প, সব অভিযোগ তার ছেলেদের কানে তুলতে হয়। হ্যাঁ, সারাদিন পরিশ্রমের পর ছেলেকে শুনতে হয় বইয়ের দুনিয়ার খুঁটিনাটি। এবং রাত্রিবেলা বা একটা সময় পরিবারও নিজের মায়ের নানান অভিযোগ সে তার মা মানে স্বামীর কাছে তুলে ধরে। তোমার মা আমাকে মেনে নিতে পারে না, তোমার মা এই বলেছে, তোমার মা ওই করেছে। এগুলো কেন? আজকে শাশুড়িকে বলি, আপনার কর্তব্য পড়ে, মানে প্রত্যেকটা শাশুড়ির কর্তব্য পড়ে নিজের বৌমাকে শিখিয়ে বুঝিয়ে নেওয়া।
বাপের বাড়ি মেয়েরা নিজের মতন করে থাকে, শ্বশুর বাড়ি এলে তাকে মানাতে নতুন মা, নতুন সংসার, নতুন শাশুড়ি, নতুন কিছুভাবে মানিয়ে নিতে তাকে অনেকটা সময় লাগে। যদি শাশুড়িরা একটা তাকে একটু অ্যাডজাস্ট করে চলে, আমার মনে হয় না দীর্ঘদিন খুব সমস্যার মধ্যে হবে। একটা সময় শাশুড়ির বোঝা উচিত আমিও কোনো কারোর বাড়ির একটা বউ ছিলাম, আজকে শাশুড়ি হয়েছি। শাশুড়ি এমনি এমনি হওয়া যায় না, অনেক কষ্ট করে আজকে এই সংসারটাকে গুছিয়ে নিয়ে তবে শাশুড়ি হয়েছি। তা আজকে যে পরের মেয়ের প্রতি আমি অত্যাচার করছি বা তাকে নিয়ে দুনিয়া লাঞ্ছনা গাঞ্জনা করছি, পাড়া প্রতিবেশীদের কাছে নিজের বইয়ের নিন্দে করছি, তারপর একে বলা অমুক বাড়ির বউরা তো খুব ভালো, আমার বাড়ির বউ এরম কেন, বৌমাও বলছে আর 5টা শাশুড়ির মতন আমার শাশুড়ি নয়। হ্যাঁ, কোনো কিছু হলেই আমাকে খুঁটিনাটি দেয়, দুনিয়ার দোষ গুণ তুলে ধরে। আমার মা অনেক ভালো ছিল, তারও বোঝা উচিত তোমার মা তো মা, সে জন্মদাতা মা, তুমি সেই মাকে ছেড়ে তুমি আর এক মায়ের কাছে এসছো, তারও মন জুগিয়ে চলো, তাকেও মেনে নিয়ে চলো, তার ভালো মন্দ তার খোঁজ খবর নেওয়া তোমারও কর্তব্য। একে অপরকে যদি বুঝতে পারে তবেই না সংসার গঠন হয়। এখনকার সমাজে সবাই সবার দোষগুণ তুলে ধরে, সবাই সবার দোষগুণ তুলে ধরে। এখন যার জন্য আর পৈতৃক ফ্যামিলি নেই, বংশ পরম্পরার ফ্যামিলি নেই, সব ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছে। আজ মেয়েরা বিয়ে করলেই কালকে স্বামী নিয়ে, বউ নিয়ে, সন্তান নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। বাবা মাটা কি বানের জলে বা শাশুড়িটা কি বানের জলে এসছে? নিজের বাবা মার প্রতি বিরাট দায় দায়িত্ব, অথচ অপরের বাবা মার প্রতি কোনো দায় দায়িত্ব নেই। যে শাশুড়ি যে শ্বশুর তাদের প্রতি সেবা যত্ন, তাদের খোঁজ খবর রাখা, তাদের ভালো মন্দ। এখনকার বউদের রান্নাঘরে ঢুকতে দেয় না, রান্নাঘরে ঢুকলে ভাববে আজকে রান্নাঘর দখল করেছে, কালকে সংসারের চাবি দখল করবে শাশুড়িটা, এইসব ভাবে। মানিয়ে নেওয়াটা অনেক বড় ব্যাপার, অনেক বড় কঠিন ব্যাপার। এতটা কথা বলার কারণ হচ্ছে আজকের সমাজে সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। যে ছেলেটা সারাদিন পরিশ্রমের পর বাড়ি আসে সে যেন মায়ের আর বউয়ের মুখে হাসি দেখতে পায়। নিজের বোনের সঙ্গে মায়ের যে সম্পর্কটা সেটা নিজের বউয়ের সঙ্গে যেন সেটা তৈরি হয়, এটাই বলার ছিল। আজকে প্রত্যেকটা পরিবারে বলি, এই সম্পর্ক যদি মধুর হয়ে থাকে শাশুড়ি বৌমা, তাহলে আমার মনে হয় না আর কোনো রকম বিবাদ বা বাড়ির ছেলের কোনো সমস্যা, তার হাজার পরিশ্রমের পর যে প্রফেশনটা তৈরি হয়, যে জায়গাটা তৈরি হয়, সেটা যেন খুশির হয়। আমার খুব স্বপ্ন, আমার খুব ইচ্ছা আমার মেয়ে চাকরি করবে, অথচ বৌমা চাকরি করুক এটা তার পছন্দ নয়। আমার মেয়ে রান্নাঘরে কিন্তু ঢোকে না, কিন্তু বৌমা কেন রান্নাঘরে ঢুকবে না? নিজের মেয়েকে দামি দামি পোশাক, চুড়িদার, আরো যাবতীয় এখন যেসব হয়েছে পোশাক আশাক কিনে দিচ্ছে, বৌমা যেন না পরে, বাড়ির বউ কাপড় পরে থাকবে। নিজের মেয়ে চোখ দেখে কথা বললে, কেন মা এরম বলছিস? পরের বউ যদি একটু উঁচু গলায় কথা বলে, বৌমার এত বড় সাহস আমার সঙ্গে উঁচু গলায় কথা বলে। ছেলের কানে তুলে দেওয়া, বাবা বল তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আজকে তোর বউ এসে এই দিনটা আমাকে দেখতে হবে? আজকের এই দিনটা দেখার জন্য আমি কি তৈরি হয়েছি বা সংসার তৈরি করেছি? আজকে এই সময়টা আমাকে দেখতে হবে? আজ পর্যন্ত তোর বাবাও আমার মুখের উপর কথা বলেনি, আজকে তোর বউ আমাকে এত কথা শোনাচ্ছে, তুইও তাকে কিছু বলবি না? এই নিয়ে সংসারে বিবাদ বাঁধে। নিজের মেয়ের জন্য দামি দামি পোশাক, দামি দামি সাজার জিনিস সব এলাও আছে, কিন্তু বৌমার জন্য কোনো বাজে খরচা কিন্তু এই সংসারে চলবে না। আর বৌমাদেরও বাবার বা মায়ের শরীর খারাপের কথা শুনলে ছুটে চলে যায় বাপের বাড়ি। আর শাশুড়ি শ্বশুর যদি পড়ে থাকে বিছানায়, ঘুরেও তাকায় না, তাকে একবারও জিজ্ঞেসও করে না তাদের কাছে গিয়ে আপনারা কেমন আছেন। আপনি কথা তো উঠেই গেছে, এখন তুমি হয়ে গেছে, শাশুড়ি শ্বশুররা বৌমাদের তুই তোকারি করছে। এই তো সমাজ। ম্যাক্সিমাম বাড়িতে এই কারণে ছোট ছোট সংসারগুলো তৈরি হয়েছে, বড় সংসার ভেঙে গেছে। তোমার বাবা মা তুমি খরচা দিয়ে দাও,
তারা তাদের মতন চলুক। আমার বাবা মা কিছু হলে তুমি দেখো, তাদের আমি একমাত্র সন্তান, এই হয়ে গেছে তৈরি। শ্বশুর শাশুড়ি ওষুধ আনতে গেলে বাজে খরচা, নিজেদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য কোনো খরচা বেয়ার নিজেরা করে নিচ্ছে, নিজেদের শখ আহ্লাদ মিটিয়ে নিচ্ছে, বাজে খরচা নিজেরা করে ফেলছে। তাদের জন্য কোনো উপকার বা মানে প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য বাজে খরচা হয়ে থাকে। আর নিজেরা অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনে বাজে রকম ভাবে খরচা করছে, সেইগুলো কোনো মানে গুরুত্ব নেই। আজকে শাশুড়িরাও মেনে নেয় না পরের মেয়েকে, পরের মেয়েরাও মেনে নেয় না শাশুড়িকে। এই জন্যই আজকে এত বড় বিবাদ। তাই বন্ধুরা, আজকে ম্যাক্সিমাম সংসারে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই শাশুড়ি বৌমার ঝামেলাই প্রচন্ড ভাবে বেড়ে চলেছে। এই জন্য এই ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তাই বন্ধুরা, জানি না এই ভিডিওটা সবার কাছে কতটা গুরুত্ব হয়ে দাঁড়াবে, তবে আশা রাখবো সবাই উপকৃত হবে। তোমাদের মধ্যেও যদি এরকম সংসারে কিছু হয়ে থাকে, মানিয়ে নিয়ে নাও, অ্যাডজাস্ট করে নাও। চেনা জানা প্রতিবেশীদের মধ্যেও যদি এরকম কিছু হয়ে থাকে, অ্যাডজাস্ট করে নাও। আমার গুরুত্বটা কতটা উপকারে লাগবে তা জানি না তোমাদের সবার। আমি পরের ভিডিওতে এরকম ধরনের ভিডিও আবার পাঠাবো, তা আশা করব আমাকে একটু কমেন্টে জানাতে। নেক্সট ভিডিও আবার দেখা হবে। এতটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।